আসসালামু আলাইকুম। আজকের প্রজেক্টটা হচ্ছে কিভাবে এলডিআরকে আর্ডুইনোর সাথে অপারেট করে আপনি অটোমেটিক নাইট ল্যাম্প বা ডার্কনেস ডিটেক্টর তৈরি করবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলডিআর। আমি এখানে অন্ধকার দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলে উঠছে। এই যে ঢেকে দিচ্ছি আর সাথে সাথে লাইটটা জ্বলে উঠছে। তো যা যা লাগবে, একটা ব্রেডবোর্ড, একটা আর্ডুইনো উনো মাস্ট, আর একটা এলডিআর, একটা 10K রেজিস্ট্যান্স, একটা 220 ওহম রেজিস্ট্যান্স, একটা এলইডি, কিছু জাম্পার ওয়্যার, আর আর্ডুইনোকে কানেক্ট করার জন্য যে ডাটা কেবল। তো কানেকশনটা দেখিয়ে দিই প্রথমে। এটা হচ্ছে টোটাল কানেকশন। এটা হচ্ছে কানেকশন। প্রথমে হচ্ছে এলডিআর এর কানেকশনটা দেখিয়ে দেব। এলডিআর এর সাথে একটা 10K রেজিস্ট্যান্স প্রথমে ব্রেডবোর্ডে সিরিজে বসাবো, তারপর তাদের মাঝখান থেকে এই নটের কানেকশনটা যাবে। মুখে বলার চেয়ে আমি কানেকশনটা হাতে হাতে দেখিয়ে দিলে বেটার। প্রথমে এলডিআরটা আমি যে কোনো একটা জায়গায় বসিয়ে নিলাম। ব্রেডবোর্ডের যে কোনো একটা জায়গায় আমি এলডিআরটা বসিয়ে নিলাম। এলডিআরটা বসে গেল। এবার এলডিআর এর সাথে এই 10K রেজিস্ট্যান্সটা আপনি যে কোনো একটা লেগে সিরিজে বসিয়ে দেবেন। এই এলডিআরটা বসালাম এর সাথে সিরিজে, এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স, সিরিজে বসে গেল। এবার এই কানেকশনে যেমনটা আছে যে ঠিক এলডিআর আর 10K রেজিস্ট্যান্সের মাঝখান থেকে একটা তার যাবে আরডুইনোর অ্যানালগ পিন এ নটে বা A0-তে। তো আমি তাই করব। এই তো এলডিআর, এ হচ্ছে এলডিআর আর রেজিস্ট্যান্সের মাঝখান থেকে একটা তার আমি বসাবো। এই বসিয়ে দিলাম। আর এলডিআর এর অন্য একটা লেগ থেকে একটা তার যাবে, এটা বসিয়ে দিলাম। একটা হচ্ছে রেজিস্ট্যান্সের আর একটা লেগ থেকে একটা তার যাবে। এই টোটাল 3টা তার হলো না। এবার এই আরডুইনো যেমনটা দেখতে পাচ্ছি এই জায়গায় যে 10K রেজিস্ট্যান্সের একটা লেগ যাবে গ্রাউন্ডে, তাহলে 10K রেজিস্ট্যান্সের এই লেগটাকে আমি গ্রাউন্ডে দিয়ে দিলাম। এই হচ্ছে গ্রাউন্ডে। এবার এলডিআর আর 10K এর মাঝখান থেকে একটা যাবে এ নটে। এই হচ্ছে কমলা কালারের যেটা, এটা যাবে হচ্ছে এ নটে। এই যে এ নট। সব কানেকশনগুলো এক সাইডে দিলে ভালো হয়। এই গ্রাউন্ডে দিয়ে দিলাম, গ্রাউন্ডে। এবার এলডিআর এর আরেকটা লেগ থেকে যে তারটা গিয়েছে এই কানেকশনটা, সেটা যাবে হচ্ছে 5 ভোল্টে, প্লাস 5 ভোল্ট। এই তো 5 ভোল্ট কোথায়, এই যে পজিটিভ 5 ভোল্টে দিয়ে দিলাম। তার মানে এলডিআর এর কানেকশনটা আমার শেষ, এই পাশে কানেকশনটা আমার শেষ। এবার হচ্ছে এলইডি কানেকশন। এলইডির সাথে একটা সিরিজে আছে 220 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এলইডিটা কোথায় গেল, এই তো এলইডি। এলইডির বড় লেগটা হচ্ছে এই এলইডির পেছন সাইডটা হচ্ছে পজিটিভ, তার মানে পজিটিভের সাথে 220 ওহম যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি বড় পাটা, এই বড় পাটা হচ্ছে এলইডির পজিটিভ সাইড। এলইডিটা এক জায়গায় বসিয়ে নিলাম, এলইডিটা বসিয়ে নিলাম। এর সাথে ঠিক বড় পাটা হচ্ছে ডান পাশেরটা, সিরিজে যাবে হচ্ছে একটা 220 ওহমের রেজিস্ট্যান্স, বসিয়ে নিলাম। ঠিক আছে। তো এবার এলইডির নেগেটিভ সাইড থেকে একটা তার যাবে গ্রাউন্ডে, আরডুইনোর গ্রাউন্ডে। এই একটা নেগেটিভ সাইড থেকে একটা তার আনলাম, এই আরডুইনোর গ্রাউন্ডে বসিয়ে দিলাম। আর এলইডির এই রেজিস্ট্যান্সের লেগ থেকে একটা তার আসবে, সে তারটা কোথায় যাবে, পজিটিভ, সরি 13 নম্বর ডিজিটাল পিনে। এই যে 13 নম্বর ডিজিটাল পিনে। এই হচ্ছে আমার টোটাল কানেকশন। আর এটা হচ্ছে সেখান থেকে নেয়া, মানে এই কানেকশন অনুযায়ী দেয়া। তো প্রোগ্রামিং পার্টে যাওয়ার আগে আগে একটু এলডিআর নিয়ে কথা বলতে হবে। এলডিআর হচ্ছে একটা ফটো রেজিস্টার বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। আমরা নর্মালি যেসব রেজিস্টার নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, অর্থাৎ সেগুলো কোথাও এর ভ্যালু খুব একটা চেঞ্জ হয় না। কিন্তু এলডিআর এর ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, অর্থাৎ এটা আলোর উপর নির্ভর করে রেজিস্ট্যান্স দেবে। অর্থাৎ অন্ধকারে এক ধরনের ভ্যালু শো করবে, তো আলোতে এক ধরনের ভ্যালু শো করবে। তো আরডুইনো দিয়ে আপনি যখন অপারেট করবেন তখন এর দুই সময় দুই রকম ভ্যালু দেখতে পাবেন, একটা আলোতে একরকম, তো অন্ধকারে আরেক।
তো প্রোগ্রামটা লেখার আগে আমি যখন এটাকে আর্ডুইনোর সাথে অপারেট করলাম, আমি দেখলাম এটা আলোতে সর্বোচ্চ ভ্যালু দিচ্ছিল 750-র আশেপাশে বা 800, এবং অন্ধকারে এটার ভ্যালু দিচ্ছিল 485 থেকে 490-এর মধ্যে, বা 500 বলা যেতে পারে। তো এই কথাটা আমি কেন বললাম, আমার প্রোগ্রামে একটা ইফ এলসের একটা স্টেটমেন্ট আসবে যেখানে আপনার এই ভ্যালুটা দিয়ে কাজ করতে হবে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, যখন আমি প্রোগ্রাম শুরু করবো এই ভ্যালুটা আসবে, তাই আমি আর এতগুলো কথা বলে নিতে হলো। তো প্রোগ্রামে চলে যাচ্ছি। আমি প্রোগ্রামটা মোবাইলে দেখাচ্ছি, কেননা দ্রুত লেখা যায় এক্ষেত্রে। আমি টাইপিংয়ে খুব একটা ভালো না, স্পিড কম। যাই হোক, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এলইডি কত নাম্বার আর্ডুইনোর পিনে লাগানো আছে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো ইন্ট এলইডি ইকুয়াল টু, আমরা 13 নম্বর পিনে লাগিয়েছিলাম, যদি কানেকশনটা আপনাদের খেয়াল থাকে। সেকেন্ডে আমরা যেটাকে লাগিয়েছিলাম হচ্ছে এলডিআর, সেটা কত নম্বর পিনে লাগিয়েছিলাম? এলডিআর লাগিয়েছিলাম A0, অর্থাৎ আর্ডুইনোর যে অ্যানালগ পিন A0। তো নর্মালি আর্ডুইনোর প্রোগ্রামিংয়ের দুটো কমন পার্ট থাকে, সেটা আমরা সবাই জানি। ভয়েড, ছোটো হাতের হবে, ভয়েড সেট আপ, এরকম থাকে অনেকটা দেখতে। হ্যাঁ, ভয়েড সেট আপের ভিতরে কী দেবো আমরা? ভয়েড সেট আপের ক্ষেত্রে আমরা নর্মালি ডিফাইন করি যে কোন পিনটাকে আমরা কী হিসাবে ইউজ করছি। তাহলে পিন মোড, যেভাবে এখন এলইডি, অর্থাৎ আমরা এলইডিকে কী হিসাবে ইউজ করছি? আউটপুট, ও ইউটি, সেম টু সেম। এলডিআরকে আমরা কীভাবে ইউজ করছি? ইনপুট, কেননা এটাই তো মেইনলি আলো বা অন্ধকারের উপর নির্ভর করে রিডিংটা দেবে, তাহলে এটা ইনপুট নিচ্ছে। তাহলে ভয়েড সেট আপের পার্টটা আমাদের চলে গেল। এবার ভয়েড লুপ, ভয়েড লুপ পার্টে আমাদের কি আসবে? আচ্ছা, ভয়েড লুপ পার্টের ভিতর আমাদের থাকবে হচ্ছে, প্রথমে আমাদের এলডিআর এর যে আমরা রিডিংটা পাবো তাকে একটা ভ্যারিয়েবলের ভিতর আমাদের রাখতে হবে। তাহলে ইন্ট, ভ্যারিয়েবলটার নাম দিলাম এলডিআর ভ্যালিউ, এলডিআর ভ্যালিউ। এবার আমরা এলডিআর ভ্যালিউ অ্যানালগ রিড, অ্যানালগ রিড, এটার দ্বারা হচ্ছে কিভাবে রিডিংটা নেওয়া হয়, অর্থাৎ অ্যানালগ পিন থেকে যে রিডিংটা নেওয়া হয় সেটার কমান্ড হচ্ছে অ্যানালগ রিড দিয়ে দিতে হয়। তাহলে এলডিআর, অর্থাৎ এলডিআর এর যে রিডিংটা আসবে সেটা আমরা এলডিআর ভ্যালু নামক একটা ভ্যারিয়েবলের ভিতর রাখবো। এবার হচ্ছে ইফ এলসের স্টেটমেন্টটা, ইফ এলডিআর, এখানে যে এলডিআর ভ্যালুটা ছিল এই ভ্যালুটাকে আমরা এখন স্টোর করবো এখানে। যদি এলডিআর ভ্যালিউ, ইফ এলডিআর ভ্যালিউ, আমরা কি বলেছিলাম যে আমার অন্ধকারে সেটা সর্বোচ্চ ভ্যালু পাচ্ছিল 495 থেকে 485-র মধ্যে, তাহলে আমি ধরে নিলাম 500। তাহলে যদি এলডিআর ভ্যালুটা 500-র ছোট অথবা সমান হয় তাহলে কি করবে? তাহলে হবে ডিজিটাল রাইট এলইডি হাই। তাহলে কি হবে? এলইডিটা অন হয়ে যাবে। ঠিক এর পরপরই এলস স্টেটমেন্টে চলে যাব। এলস, অন্যথায় কি হবে? অন্যথায় আমাদের ডিজিটাল রাইট এলইডি কি হবে? লো, লো মানে হচ্ছে অফ। এ হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রামটা। এখন সিরিয়াল মনিটরে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে
কিছু অ্যাড করতে হবে, এটা প্রয়োজন নেই এখন দেখানোর। তো এই হচ্ছে আমার টোটাল কানেকশানটা দেওয়া শেষে আমি আর কি প্রোগ্রামটা যেমনটা দেখালাম, এবার আমি এটা আপলোড করে দেব। এই নিচে আপলোডিং, এই আপলোড হয়ে গেল আশা করি। হ্যাঁ, এখন এই এলডিআরের উপরে আমি ছায়া দেবো, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, মানে অন্ধকার। এই তো আমার হাতের ছায়াটা, যেই মাত্র ছায়াটা পড়লো লাইটটা জ্বলে উঠলো, সরিয়ে দিলাম। এ হচ্ছে আমার টোটাল প্রজেক্টটা। ধন্যবাদ।